ঘরে যার দাম নাই বাইরেও তিনি সম্মান পান না। হরহামেশাই শোনা কথাই হতে চলেছে সত্যি। ঘর থেকে তারা খেয়ে ঘোড়া রেখে পালানো তাকেও আর কেউ রাখতে চাইছে না। যে দেশের মানুষের মুখে হাসি ফোটাতে তিনি সব দিলেন, জলের ট্রানজিট, স্থল ট্রানজিট, রেল রুট সবই দেশের মানুষকে বুঝিয়ে জ্বর তুলে দিয়েছেন দাদাদের হাতে। খাই খাই করা দাদারাও যত চেয়েছেন ততই পেয়েছেন। তাদের সেভেন সিস্টার্স যাওয়ার সময় বাঁচাতে বর্ডার নিরাপত্তার কথা ভুলে সবই দেওয়া হয়েছিল তাদের হাতে তুলে। রবি ঠাকুরের এই গান যেন সেই তরেই লেখা, আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। যাদের জন্য সর্বনাশকে তোয়াক্কা করলেন না তিনি, সব উজাড় করে দিলেন হাসি মুখে। তিস্তার পানি চাইলেন না, ফারাক্কা হিস্সা নিয়ে কোনো কথা তুললেন না। আদানির থেকে কিনলেন অনার্য দাবি বিদ্যুৎ। সমুদ্র বন্দরেও যাদের করতে দিলেন অবাধ নোঙর, তারাই এখন মুখ ঘুরিয়ে নিয়েছে। এখন সোজা কথায় তিনি বোঝা, তাকে ছুঁড়ে ফেলতেই সহজ কোনো পথ খোঁজা। যে দেশের সেভেন সিস্টার্সের যাতায়াত সহজ করতে তিনি এদেশের আপা সব করলেন, এমনকি দেশের রেল ও সড়ক যোগাযোগকেও ওদের কথা মাথায় রেখে ঢেলে সাজালেন। সেই সেভেন সিস্টার্স এখন দাঁড়িয়েছে আপার বিপক্ষে। তারাও আপাকে নিয়ে ভয় পাচ্ছে, তারাও আর বিপদ বাড়াতে চান না। তারা মনে করছে আপাকে নিয়ে ভারত বেশি চাল ছাড়লে যা কিছু পেয়েছিল সস্তায় তার পুরোটাই চলে যেতে পারে অনাস্থায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো বা সেভেন সিস্টার্সের একটি জরিপ চালানো হয়েছে। তাতে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নরেন্দ্র মোদীর পরম মিত্র দেশপলাতক শেখ হাসিনাকে রাখার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিপক্ষে। সাম্প্রতিক একটি অনলাইন জরিপে এই অঞ্চলের অধিকাংশ মানুষ মনে করেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের স্বার্থে তাকে নিজ দেশে ফেরত পাঠানো উচিত। তবে ভারত সরকারের বর্তমান অবস্থা নিয়ে সৃষ্টি হয়েছে নানা প্রশ্ন। ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে অ্যানি পরিচালিত মুড অফ ডে নট এস শীর্ষক জরিপে ফলাফলে দেখা গেছে, আসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে অংশগ্রহণকারীদের মধ্যে 55% মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত। ভারতীয় গণমাধ্যমগুলোতেও সেই সাথে ভিন্ন সুর। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে তারাও ভুল পাল্টাতে শুরু করেছে। এতদিন যারা একনিষ্ঠভাবে আপাকে সমর্থন দিত, তারাই এখন জরিপ আর জনমতের নামে আপা বিরোধী ক্যাম্পেইন শুরু করেছে। যে ক্যাম্পেইনে রাষ্ট্র ভারতের শুরু পরিষ্কার, তারা আর সে তো হস্তি পালতে চায় না। ফল না দিতে পারলে যেমন ফলদার বৃক্ষের প্রয়োজন ফুরায়, তেমন ভারতেও আপার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে। তাই তো তারা নানা বাহানায় জরিপের নাম করে আদতে ঝিঁকে মেরে বউকে শেখাচ্ছে। ইশারায় ইঙ্গিতে বলে দিচ্ছে, আপনার প্রয়োজন ফুরিয়ে গেছে আপা, এবার আসতে পারেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো আপাকে লাইভে আনা হচ্ছে, যাতে বাংলাদেশ অনবরত চাপ দিতে থাকলে দিল্লি আপাকে সহজেই বলতে পারে, আপনার এই আচরণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত, আপনাকে রাখাও তাই অসম্ভব হয়ে পড়েছে।